ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের ধর্মঘটের বিষয়ে আরও তথ্য নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম এই ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছে রোগী ও স্বজনরা। আপনি যেখানে রয়েছেন সেখানে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? এই ধর্মঘটের কারণে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় কি প্রভাব পড়েছে জানাবেন। আমি সকালে ঢাকার বিভিন্ন জেনারেল হাসপাতালে ঘুরে বেরিয়েছি। শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। আমি সেই হাসপাতালগুলোতে দেখেছি যে জরুরি বিভাগে ইন্টার্নি চিকিৎসকরা কি দায়িত্ব পালন করছে এবং ওয়ার্ডেরও বেশ কিছু স্পর্শকাতর যে সেবাগুলো আছে, অপারেশন পরবর্তী পোস্ট যে সেবাটা, সেখানেও কিন্তু আমি দেখেছি ইন্টার্নি চিকিৎসকরা দায়িত্ব পালন করছে। তবে বেশ কিছু সাধারণ জেনারেল ওয়ার্ডে যে সাধারণ রোগের যে ওয়ার্ডগুলো, সেখানে কিন্তু আমি দেখেছি সেখানে ইন্টার্নি চিকিৎসকদের উপস্থিতি কম বা সেবাটা হয়তো তারা দিচ্ছে না। তাদের যে দাবি দেওয়ার পক্ষে আপনি জানেন কয়েকদিন থেকে তারা কর্মবিরতি এবং বিক্ষোভ করছে। সেই কর্মবিরতির এবং বিক্ষোভের যে দাবিগুলো, যে প্রধান যে দাবিগুলো, সেই প্রধান দাবিগুলো যদি আমি আপনাকে একটু বলি, যে প্রথম যে দাবিটি সেটি হচ্ছে FCPS প্রশিক্ষণ সংক্রান্ত একটি সরকারি সিদ্ধান্ত দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে একটা ভাতা দেওয়া হবে। ডাক্তারদের পক্ষ থেকে দাবি যে এই ভাতা দেওয়ার সংখ্যাটা, চিকিৎসকদের যে FCPS যে ট্রেনিংয়ের সময় যে ভাতাটা, এই চিকিৎসকদের সংখ্যাটা বাড়ানো। পাশাপাশি তারা বলছে যে BCS যে 32 বছর সেটা 34 বছর করানোর সর্বশেষ তারা দাবি করেছে। এবং পাশাপাশি BMDCর যে আইনটা আছে, চূড়ান্ত ভাবে রূপ দিতে তারা যে বিষয়টি তারা সামনে এনেছে, যেসব ডাক্তার ভুয়া ডাক্তার, অর্থাৎ MBBS বা BDS নেই এমন সব চিকিৎসক যারা আসলে প্র্যাকটিস করছে, তাদের প্র্যাকটিসটি বন্ধ করার দাবিসহ বেশ কিছু দাবি তারা, মোট 6টি দাবি বলছে তারা প্রধান সামনে এনেছে। এই দাবির পরিপ্রেক্ষিতে তারা কিন্তু ঢাকা সহ সারা দেশে সীমিত সংখ্যক তারা কর্মবিরতি পালন করছে এবং বিক্ষোভ পালন করছে। তবে ইন্টার্নি চিকিৎসকদের কয়েকজন প্রতিনিধির সাথে আমার কথা হয়েছে। তারা বলছে যে তারা চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের যে উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি আছে, সেই প্রতিনিধিদের সাথে তারা তাদের দাবিগুলো আলাপ করে যতটুকু তারা আশ্বাস পায়। স্বাস্থ্য অধিদপ্তরের সাথেও আমার কথা হয়েছে। তারা বলছে যে ইন্টার্নি প্রতিনিধিদের সাথেও তাদের একটা মিটিং খুব শীঘ্রই হয়তো হবে। সেটা কখন হবে সেই টাইমটা এখন আমরা জানি না। তবে তারা চেষ্টা করছে, উভয় পক্ষই চেষ্টা করছে, যে তারা চাচ্ছে, উভয় পক্ষই চাচ্ছে যে একটা সমাধানে আসুক। মেহেদী হাসান, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন, নিশ্চয় পরবর্তী সংযোগে আবারও যুক্ত হব আপনার সঙ্গে।